নিন্দা করা এটা যে কত বড় একটা অপরাধ আল্লাহর দৃষ্টিতে, আল্লাহ ধমক দিচ্ছে। মানুষ যদি একটু নিজেকে নিয়ে ভাবে, জীবনে ওর মুখ দিয়ে কোনোদিন নিন্দা সামনে হোক পেছনে হোক বের হবে না। অথচ এই স্বভাব 100 জনের 95 জনের ভেতরে, মেয়েদের ভেতরে আরো বেশি। কথা বলে না কেন? মেয়েরা সবচাইতে বেশি নিন্দা করে তার পুত্রবধূ। কথা বলে না কেন? আর বৌমাগুলো সবচাইতে বেশি নিন্দা করে তার শাশুড়ির। অথচ এই দুই জায়গায় নিন্দা করা যদি বন্ধ হতো, আমাদের পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে যেত। সম্মানিত মা বোনেরা, মেয়েটা যখন আসে আপনার বাড়িতে, এই লোকের মেয়ে, এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না? অন্যের মেয়ে একটা এসেছে, নিজের মেয়ে তো কত দোষ করে। নিজের মেয়ে সকালবেলা উঠে 2টা না 4টা সিদ্ধ ডিম খায়, হাফ গিলাস না 1 গিলাস দুধ খায়, এরপরে ছোলা ভিজিয়ে খায়, কালো জিরা খাচ্ছে, রসুন খায়, মধু খায়, এরপরে 4-5টা করে রুটি। সকালবেলা উঠে কিন্তু কোনো কাজ আপনার মেয়ে করে নাই, এই সবগুলো তার সামনে রেডি, খাচ্ছে আর দেখে দেখে মা খুশি হচ্ছে। অথচ 4টা না যদি 2টা সিদ্ধ ডিম ওই মেয়ের মতো পুত্রবধূ খায়, এমন শাশুড়ি আছে। বলে ডিম খাওয়া লাগে, ছেলে মেয়ে আমাদের হয়নি। ডিম খাওয়া লাগে, ছেলে মেয়ে আমাদের হয়নি, এ কথা আপনি পুত্রবধূকে, বিটার বউকে বলতে পারলেন? আপনার মেয়ে তো মরণে খাওয়া খাচ্ছে। এক কথা বলছে না কেন? এরকম ছোট মনের শাশুড়ি কার আছে? হাত তোলেন তো। আপনি না, ওরা তারা সবাই একত্রিত হয়ে চেষ্টা করে। এবং যদি অ্যাসলোভ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ছ মেরে নিয়ে যাওয়া, যদি কেড়ে নিয়ে যায়, ছ মেরে নিয়ে যায়, এই মাসি সাইয়ান কোনো কিছু সেটা যে বাধা দিয়ে আটকাবে সে ক্ষমতাও এই 8টা 10টা হাতের। বলেন বলেন, আমার মনে হচ্ছে আল্লাহ শেষের দিকে একটু আফসোস করছেন। কতই না দুর্বল যারা চায় এবং যাদের কাছে চাওয়া হয়। এই 2টা, যারা চাচ্ছে এবং যাদের কাছে চাওয়া হচ্ছে, এই 2টাই আল্লাহ বলেন কতই না দুর্বল। আপনার বিবেকটা কি আজও কাজে লাগবে না? আজ পৃথিবী 20 শতাব্দীতে কত দূরে এগিয়ে গেছে, আপনারা সেই মানধাত আমলে থাকবেন? একটা বারের জন্য চিন্তা করলেন না, নিজের হাত দিয়ে মাটি, কাঠ, বাঁশ, খড়কোটা দিয়ে বানালাম, এতগুলো হাত দিলাম, 2টা পা দিলাম, অথচ দাঁড়াতে পারে না, পেছনে বাঁশ দিয়ে খাড়া করা লাগে। আর আমি নিজে 2 হাত 2 পা দিয়ে খাড়া হয়ে দাঁড়াতে পারি। আমার মতো চলাফেরা করা মানুষ, মাসি আমার সামনে দিয়ে কোনো কিছু নিয়ে যেতে হলে আমাকে বলে নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? নিয়ে যেতে চাইলেও পারবে না, আমি কেড়ে নিতে পারবো। এই যে অ্যাসলোভ, এটা আমার ক্ষেত্রে না, অথচ মূর্তির ক্ষেত্রে। অথচ আমি আল্লাহর গোলাম, শ্রেষ্ঠ গোলাম এই পৃথিবীতে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া লাকাদ কাররামনা বানি আদম। সবচাইতে সুন্দর আকৃতি আল্লাহ আমাকে দিল, সবচাইতে বেশি সম্মান আল্লাহ আমাকে দিল, আর আমি এর সামনে মাথা নত করব? এটা কি বিবেকেই মেনে নেয়? আমার তো মনে হয় মানুষ পোড়া না, শুধু বিবেকের 100 ভাগের 1 ভাগ যদি একটু কাজে লাগায়, পৃথিবীর কোনো ধর্মেই তার থাকা ঠিক না, ইসলাম বাদ দিয়ে। এই কথা বলেন না? যেহেতু আমি বাইরের দেশগুলোতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি, এদের সাথে আমি মিশে দেখেছি। সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, মালয়েশিয়াতে, মালদ্বীপে, আমেরিকাতে, এই মানুষগুলোর সাথে আমি মিশে দেখেছি। এদের সাথে কথাবার্তা বলার পরে এদের যে ধর্মীয় বিশ্বাস আর এদের যে কাজকর্ম,
আমি এখন ভাবি কোরআনের আয়াতগুলো নিয়ে ওরা ভ্রান্ত পথে আছে। আপনি ইহুদিকে দেখলে বুঝতেই পারবেন না এটা ইহুদি। আমার তো জব্বার কত বড়, আমার এত বড় জব্বা গায়ে দেয়, আমার দাড়ি আর কয়টা, এত বড় দাড়ি। চেহারা দেখলে মনে হবে সাদা ধবধবে চেয়ারম্যান সাহেবের মতো, ইনার চাইতেও ফর্সা, মাথায় উপরে পাগড়ি ঝোলানো, এত সুন্দর চেহারা, পাশে মেয়ে লোক বসা, হাত মোজা পা মোজা দেওয়া, চোখ পর্যন্ত ঢাকা। আপনার বোঝার ক্ষমতা নেই যে লোকটা ইহুদি। চারিপাশে 8টা-10টা ছেলে মেয়ে নিয়ে কাঁদতেছে। কিউরিসিটি থাকে ভেতরে, কি গো এত সুন্দর লাগে, একটু জিজ্ঞাসা করি। ট্রেনের ভেতরে জিজ্ঞাসা করলাম যে হোয়াট ইজ ইউর নেম? হ্যালো ব্রাদার, ভাই আপনার নাম কি? উনি আমার যে নামটা বললো, নাম শোনার পরে আমি বুঝলাম যে মুসলমান না, ইহুদি। কনফার্ম হওয়ার জন্য আমি জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ ইউর প্রফেট? আপনার নবীকে? তখন বলছে জোসেফ। কি জোসেফ মানে? না না, মুসা আলাইহিস সালাম। ওরা ইহুদি তো মুসা নবীকে নবী মনে করে, জোসেফ বলে ডাকে। খ্রিস্টানদের সাথে মিশেছিলাম, জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? আপনার নবীর নাম কি? বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা যে কোন বিশ্বাসে, কোন আদর্শ মেনে এই কাজগুলো করে, ধর্মীয় লাইনের কাজগুলো, কিন্তু আমাদের চাইতে ওরা অ্যাক্টিভ। কিন্তু কোরআনের আয়াতগুলো পড়ার পরে আমার মনে হচ্ছে ওরা ভ্রান্ত ধারণায় আছে। কারণ পৃথিবীর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, ইসলাম বাদে। আমি যে কথাটা বোঝানোর জন্যই পর্যন্ত এসেছি, সেই শব্দটা ইন্নাদ্দিন, এই যে দিনের আগে আলিফ লাম। আলিফ লাম 4 প্রকার। প্রিন্সিপাল সাহেব আলেম আছে এখানে, 4 প্রকারের ভেতরে এখানে যেটা আছে এটা নির্দিষ্ট করার জন্য দেওয়া হয়েছে। আলিফ লাম দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন। আমি যদি এখন আফতাবকে বলি ভাই আমি রাজশাহী যাব, ও যদি বলে এই যে এইটা রাজশাহীর পথ, নওগাঁ রাজশাহী বিশ্ব রোড, তাহলে এই তরিকের আগে, এই রাস্তার আগে আলিফ লাম দেওয়া লাগবে। তার মানে এইটা বাদ দিয়ে আর রাজশাহী যাওয়ার কোনো রাস্তা নেই। বলেন তো রাজশাহী যাওয়ার রাস্তা এটা বাদ দিয়ে আর নেই? বলেন বলেন। আছে, কিন্তু এটার মতো এত সোজা না। আমি সারা বাংলাদেশে 630টা থানায় ঘুরেছি কম বেশি। এ রাজশাহী আর নওগাঁর যে রোডটা, এত সোজা রোড আমি বাংলাদেশে পাইনি। এত সোজা, মনে হচ্ছে তীর দেখে দেখে বানিয়েছে। নওগাঁ টু রাজশাহী। এখন রাজশাহী যেতে হয়তো এটা কাছাকাছি হবে। রাজশাহী থেকে নওগাঁ খুব বেশি হলেও মনে হয় 80 কিলোমিটার। তো অন্য রাস্তা দিয়ে যদি আপনি রাজশাহী ঘুরে যান, হয়তো 100, 120 কিলো, 130 কিলো হবে, তো যাওয়া যাবে। তখন আর তরিকের আগে, রাস্তার আগে আলিফ লাম দিতে পারবেন না। রব্বুল আলামিন এখানে শব্দটা চয়ন করেছেন কি করে দেখেন। ইন্নাদ্দিনা, এ পৃথিবীতে একটাই মাত্র জীবন ব্যবস্থা, দিন, ধর্ম, ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত যার নাম। জবাব দিলেন না? আরো জোরে বলেন। আল্লাহ যদি এখানে আলিফ লাম না দিত, আমি আপনাকে জীবনেও বলতাম না হিন্দু ধর্ম ত্যাগ করেন, খ্রিস্টান ধর্ম ত্যাগ করেন। যে কোনো আদর্শ ধর্ম মেনে নিলে আপনি পেয়ে যেতেন জান্নাত। আল্লাহ আর এক জায়গায় দিয়েছেন, অমাইয়া বতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এ পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো নিয়ম নীতি দিয়ে কেউ আল্লাহকে পেতে চায়, জীবনেও তার কোনো কিছু আল্লাহ কবুল করছে না, করবেও না। তাহলে ইসলাম বাদ দিয়ে কেউ যদি বিয়ে করে, ও বিয়ে হয়েছে? বলেন বলেন। বিয়ে হওয়ার আগে যদি সন্তান হয়, ওটা যার সন্তান। আর কথা বলেন না কেন? এই হিসাবে তো পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যত বিয়ে হচ্ছে, ওটা তো বিয়ে না।
কি বলেন না কেন? কারণ ফালাই ইকবাল আমিন, জীবনেও কবুল হবে না আপনার বিয়ে। বিয়েও ধর্মের ভেতরে নেই, আছে মানে আন্নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আমার আদর্শ, আমার সুন্নাত। ফামান রাকিবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নতকে ছেড়ে দেয় সে আমার দল থেকে বের হয়ে যায়। তাহলে বিবাহ করা যদি আপনি ধর্ম মনে করেন, সুন্নাত মনে করেন, ইবাদত মনে করেন, বিবাহের পরে যেটা আছে এই কাজগুলো কেউ আপনাকে সুন্নাত ইবাদত মনে করা লাগবে। কথা বলেন না কেন? বিয়ে করলে একটা সংসার হয়, তাহলে ইসলাম বাদ দিয়ে যারা বিয়ে করছেন ওটা কিন্তু বিয়ে হয়নি। আমি বাকিটা বলতে পারছি না, কারণ একটু গভীরে নামলে আবার এরা কাটসাট করে দেখা যাচ্ছে। এই বাংলায় বললাম না প্রথমে, থক্কু দরকার নেই, কিন্তু এটাই বাস্তব। আমি সবটা না বললেও অর্ধেক বলেছি, জ্ঞানী যারা বুঝে ফেলেছেন। ইসলাম বাদ দিয়ে বিয়ে হয় না, ইসলাম বাদ দিয়ে ব্যবসা হয় না, ইসলাম বাদ দিয়ে রাজনীতি হয় না। এবার জায়গা মতো হাত পুড়িস। হ্যাঁ আমি জানি তো। বলেন তো, আমি এটা কিছুক্ষণ আগে টয়লেটে গিয়েছিলাম, বাম পা দিয়ে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা পড়েছি। 4-5 মিনিট কাজ শেষ করে যখন বের হলাম ডান পা দিয়ে গফরানাক বললাম, হে আল্লাহ আমাকে মাফ করে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, প্রশংসা করছি তোমার, কারণ একটা গন্ধ এবং কষ্টদায়ক জিনিস আমার থেকে বের করে দিলে। এই যে আমি 8-10 মিনিট এখানে যাই সময় কাটিয়েছি, আমার পুরাটা কি ইবাদত। এই কথা বলা লাগবে, আরো জোরে বলুন। আপনি এই যে বিবাহ করার পরে বাসর রাত্রে সন্তান জন্ম দেবেন, সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে, নবীজির সুন্নাহ, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। হে আল্লাহ, আমি তোমার নামে শুরু করছি আজকের সংসার। আমার এই সংসারের মাধ্যমে যেই সন্তানাদি তুমি আমাকে দেবে সেগুলো শয়তান থেকে বাঁচাও, এবং কি আমাদের দুইজনকেও বাঁচাও। এখানে যে রিজিক আল্লাহর কাছে আপনি চেয়েছেন, এটা কোনো খাবারের জিনিস না, এটা সন্তান। এটা কি বলেন বলেন? আপনার ছেলে মেয়ে কয়টা? 2টা ছেলে মেয়ে জন্ম দেওয়ার আগে দোয়া পড়েছে আলহামদুলিল্লাহ। না অনেকে পড়ে না। 4-5টা ছেলের বাপ, আরে ভাই দোয়া পড়েছেন, বছর বছর দোয়া পড়তে মনে ছিল না, আবার কবে পড়বেন? 5টা হয়ে গেছে এখনো দোয়া পড়েননি, আরো দুটোই দোয়া পড়িস। আওয়াজে যে সংসার করেছে, 2টা সন্তান জন্ম দিয়েছে। আমার যেমন 8-10 মিনিট টয়লেটের আপনি ইবাদত মনে করলেন, ওর যে 2টা সন্তান জন্ম দিতে কমপক্ষে 2 বছর লেগেছে। এই 2 বছরের সংসার পুরোটা ইবাদত। হ্যাঁ কথা বলেন না কেন? এমনকি ও সংসার করার পরে যে গোসল করেছে, মাথার ওপরে যে পানি দিয়েছে, প্রতিটি ফোঁটা যখন জমিনে পড়েছে, প্রত্যেকটা ফোঁটায় একটা করে নেকি হয়েছে। এইটাকে আপনার নেকি মনে হয়, সওয়াব মনে হয়, ইসলাম মনে হয়, দিন মনে হয়। আর আপনি জীবনের বিশাল একটা অংশ পরিবার নীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ধর্মীয় নীতি, এইগুলোর কথা যখন আমি কোরআন দিয়ে তুলে আনতে চাই, তখন আপনার কাছে দুনিয়ার কাজ মনে হয়। এটা যদি দুনিয়ার কাজ কারো কাছে মনে হয়, আমার মনে হয় এই বিয়ে করাটাও ওর দুনিয়ার কাজ, ও সুন্নত না। আমি আবার বলছি, ইসলাম বাদ দিয়ে আপনার বিয়ে না, ইসলাম বাদ দিয়ে আপনার ব্যবসা না, ইসলাম বাদ দিয়ে আপনার রাজনীতি না, ইসলাম বাদ দিয়ে আপনার দেশ না। কথা বলেন না কেন? আল্লাহ এমনিতে লাগাননি, এখানে দিনের আগে আলিফ লাম এই কারণে দিয়েছেন। এক একটা শব্দ আমি ব্যাখ্যায় পড়েছি, লক্ষ লক্ষ কথা। তাহলে আল্লাহর কাছে যে মনোনীত একটা জীবন ব্যবস্থা, ধর্ম, তার নাম ইসলাম। ইসলাম যে কবুল করে তাকে আমরা বলি
মুসলিম। ইসলাম শব্দটা যদি আপনি জবর দিয়ে পড়েন সালমন, সালমন মানে শান্তি, যদি জের দিয়ে পড়েন সিলমন মানে ইসলাম। কোরআনে কারিমে আল্লাহ এই সিন জের দিয়ে পড়েছেন, ইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে পায়খানা করা, বিয়ে করা, এটা যদি আপনার কাছে দিন মনে হয়, ব্যবসা করা, রাজনীতি করা, সমাজনীতি করাও দিন মনে হওয়া লাগবে। এটা যদি কেউ পার্থক্য করেন কি হবে জানেন? এই বলবো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমি আল্লাহ যে বিধান দিলাম কিছু মানবে আর কিছু যদি ছেড়ে দাও, কিছু যদি অস্বীকার করো, গোপন করে রাখো, যেহেতু এখানে তাকফুরুন আছে। কেউ যদি বাদ দিয়ে দেয় কিছু আর কিছু গ্রহণ করে, টয়লেটটা গ্রহণ করে, বিয়েটা গ্রহণ করে, কিন্তু ব্যবসাটা গ্রহণ করে না, রাজনীতি গ্রহণ করে না, আন্তর্জাতিক নীতি গ্রহণ করে না, আল্লাহ পাক বলেন কি হবে তাদের? ফামা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ার জীবনে আমি লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ এটা আমি ভরিয়ে দেব তোদের জীবনে। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন তাও আমি আয়াতটা পড়তাম না। পরের শব্দ আরো কঠিন, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের দিন তোকে আমি কঠিন যন্ত্রণাদায়ক আযাবের দিকে তেড়ে তেড়ে নিয়ে যাব। ইউরাদ্দুনা তাদেরকে পাঠানো হবে ইলা আশাদ্দিল আযাব, কঠিন যন্ত্রণা। আশাদ্দু ইসমে তাফসীল, সুপারলেটিভ ডিগ্রি এটা, এর চাইতে বড় আযাব আর হয় না। তার মানে কোরআনের কিছু মানে, দিনের কিছু মানে, কিছু মানে না। ওদের আযাব কম না বেশি? আরো বেশি। এই জন্য সতর্ক করছি, মানতে হলে পুরাটা মানেন, আর না মানতে হলে একবারে আবু সেহেলের মতো হয়ে যান। কি কথা বলেন এখন? দুনিয়ার টাটকা সুখগুলো হারাবেন, আবার আখেরাতও হারাবেন, এটা কথা হইল? যে কোনো এক লাইনে থাকেন। আর আমার বিশ্বাস বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা যদি এক লাইনে এসে যাই, এদেশে ইসলাম কায়েমে আর বাধা নেই। আমি আবার ওই কথাটা তুলছি, যেহেতু আল্লাহ আপনাদেরকে ইসলামে পাঠিয়েছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন, এই জন্যে শুকরিয়া আদায় করছি। কারণ এমন একটা মনোনীত জীবন ব্যবস্থা, পছন্দ করা ধর্ম, যে ধর্মে আমার আল্লাহ নিজে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, বলেন আল্লাহু আকবার। উনি নিজে রাজি হয়ে গেছেন ইসলামের ওপরে। আমি খ্রিস্টান ধর্মের ওপরে রাজি আছি, এ কথা আছে কোরআনে। আমি ইহুদি ধর্মের ওপরে রাজি আছি, এ কথা আছে। আমি হিন্দু ধর্মের ওপরে রাজি আছি, এ কথা আছে। অন্য ধর্মে যদি কেউ থাকেন তাকে আহ্বান জানাবো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ গ্রন্থ হেদায়েতের গ্রন্থ, এটা পড়েন। আপনার বিবেকের 100 ভাগের 1 ভাগ কাজে লাগলে আপনি মুসলমান হয়ে যাবেন, আশা করি ইনশাআল্লাহ। কলেজের এক অধ্যাপক, যশোরের বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম, স্যার আপনাকে মুসলমান হওয়া লাগবে না, আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে বুঝে পড়বেন। 3 মাস সময় দিল। আপনি হয়তো আরবি পড়তে পারেন না, বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, 3 মাস একটু বুঝে পড়বেন, আমি আপনাকে জিজ্ঞাসা করব। আল্লাহর বান্দা 3 মাস পরে নিজের থেকেই মুসলমান হয়ে গেছে। এই জন্যে বলছি, অন্য ধর্মে আপনি থাকতেই পারেন না যদি কোরআনের কাছে আপনি আসতে পারেন। একটু পড়েন বুঝে। লরেন বুথ, টনি বেলোয়ারের শালিকা, খ্রিস্টান মহিলা, কোরআনে পড়তে এসে 53 জায়গায় ভুল ধরেছিল, তো সর্বশেষ নিজের জীবনের ভুল ধরে মুসলমান হয়ে গেছে। আর আমরা কোনো ধর্ম থেকে আসা লাগে না, একেবারে জন্মসূত্রে বাপদাদার কাছ থেকে আমরা মুসলমান। শুধু বড় হলে একটু আগা কাটা লাগে, কিছু তাও কাটা নেই। এই যে এটার কাটা নেই এখন, এটা মুসলমানে দিয়েছে,
এটা দেয়নি এখন, দিয়েছে? ঠিক আছে। তাহলে এখানে হিন্দু একটাও নেই, সব মুসলমান আমরা। এই জন্য খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার দায়িত্ব কিন্তু জোর করে আপনাকে হেদায়েত দেওয়া না, এটা আমারে আল্লাহ দেয়নি, নবীকেও দেয়নি। আমার দায়িত্ব কি? ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। হে নবী, আপনি পৌঁছিয়ে দেন, এটা আপনার দায়িত্ব, আর আমি আল্লাহর দায়িত্ব ওদের হিসাব নেওয়া। সুতরাং আমার কথা হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, আর আপনার দায়িত্ব কিন্তু আল্লাহর। আল্লাহর সামনে আপনাকেও দাঁড়ানো লাগবে, আমারেও দাঁড়ানো লাগবে। আজকে যে কথা বলবো আমার আলোচনার বিষয় আপনারা জানেন, পরিচিত একটা সূরা পড়েছি, 3টা আয়াত। মানে 3 প্রকার মানুষকে আল্লাহ ধমক দিয়েছেন। কয় প্রকার? আপনি এই 3 প্রকারের ভেতরে যদি থাকেন, এখনই পাল্টিয়ে যাবেন। আল্লাহ ধমক দিচ্ছেন, আপনি টের পাচ্ছেন? প্রধানমন্ত্রীর ধমক শুনলে অনেকে প্রসাব করে ফেলতো। আল্লাহ ধমক দিচ্ছেন, আল্লাহ হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন। যে 3 প্রকার মানুষকে আল্লাহ হুমকি দিয়েছেন, ধমক দিয়েছেন, আমরা যেন নারী পুরুষ কেউ এর ভেতরে না থাকি। যদি থেকে থাকি, এক্ষুনি আজকে পাল্টিয়ে যাব ইনশাআল্লাহ। যে কথা তুলেছিলাম আগে, কথাটা শেষ করি। আমার দায়িত্ব প্রচার করা, আর আপনার কি আপনার হিসাব নেওয়ার দায়িত্ব কার? কোরআনে কারীম জানিয়েছে, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। সূরা নূর 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 54 নম্বর আয়াত, এটা শেষের দিকে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে দেখবেন বিস্তারিত লেখা আছে। আল্লাহ বলেন, আপনি প্রচার করেন, আপনার কথা শোনার পরে যদি কেউ মুখ ঘুরিয়ে চলে যায়, যাক, আপনাকে যে দায়িত্ব ভার বহন করার জন্য দিয়েছি এইটা আপনার। সুতরাং আমি যতটুকু জানি, আফতাব যতটুকু জানি, তাদের দায়িত্ব হচ্ছে ওইটা প্রচার করে দেওয়া। বাল্লেগো আন্নি ওয়ালাউ আয়া, একটা বাক্য যদি জেনে থাকো পৌঁছিয়ে দাও। এ দায়িত্ব রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছেন। শুধু আমাদের 2 জনকে বলেন বলেন, নবীজি এখানে বাল্লিগ বলেন নাই, বাল্লেগো বহু বচন। এ বাল্লেগো বহু বচনের ভেতরে যদি এই আফতাব থাকে, আমির হামজা থাকে, আপনিও আছে। আমরা নবীর উম্মত, আপনি নবীর উম্মত না? এই কথা বলেন না কেন? আজ সবাই মিলে প্রচার করার দায়িত্ব নেন। যে যতটুকু জানেন, আন্নি আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত আপনার জানা থাকে। আমার হাদিস পড়ার পরে মনে হয়, বাংলাদেশে সবাই যদি এই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিতাম, যেমন মা হুম্মিলতুম ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম। আপনার উপরে যে দায়িত্ব আছে, হামালা মানে বহন করা, আপনি এটা বহন করে চলেন, এইটার দায়িত্ব আপনার। ওদের উপরে যে দায়িত্ব ভার আছে, ওইটার দায়িত্ব আপনার না, ওদের দায়িত্ব সম্পর্কে ওরা জবাব দেবে। সুতরাং আমরা প্রত্যেকে কিন্তু দায়িত্বশীল, একটা ভার পেয়ে গেছি। যদিও নবীজি এই কথা যখন বলেন, তার সামনে 1,14,000 সাহাবী আমরা জানি ছিল, তার ভেতরে আমরা ছিলাম না, কিন্তু আমাদের পূর্বপুরুষরা ছিল। এই কথা বলেন না কেন? তাদের পক্ষ থেকে হামজার উপরে, আফতাবের উপরে এসে দাঁড়িয়েছে। এখান থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের উপরে এটা বর্তাবে। সুতরাং আমাদের উচিত হচ্ছে যে যেই ভার পেয়েছি, এই ভারটা আমাদের বহন করা দরকার। ওমা আলার রাসূলি ইল্লাল না ওয়া ইন তুতিউহু তাহতাদু। হে নবী, ওরা যদি আপনাকে অনুসরণ করে, তাহতাদু, তারা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখানে হেদায়েত পাওয়ার কয়েকটা শর্ত দেখলাম। একটা হচ্ছে আপনার যে দায়িত্ব ভার, এটা আপনি পালন করবেন, এটা বহন করে চলবেন।
দুই নম্বরে আপনি অনুসরণ করবেন রাসূলুল্লাহকে, তাহলে হেদায়েত পাওয়া সহজ হবে আপনার জন্য। ওমা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। হে নবী, আপনি বলে দেন যে আমি শুধু পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব, এছাড়া আমার কোনো দায়িত্ব নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে পিটিয়ে মানুষ হেদায়েত করা লাগবে, কোনো দরকার নেই। আমার দায়িত্ব তাহলে এখন আমি বুঝে পেলাম যে সঠিকটা তুলে ধরবো আপনাদের কাছে, আর আপনার দায়িত্ব এটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন বাড়িতে। কথা বলছেন এখানে। ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন্নাস। আপনার প্রতি যে কিতাব দিলাম, এই জিকিরকে আপনি স্পষ্টভাবে মানুষের সামনে বর্ণনা করবেন। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন। আর যারা আপনার সামনে বসে আছে, এদের দায়িত্ব হচ্ছে বাড়িতে এই কথাগুলো নিয়ে তারা যেন চিন্তা ভাবনা করে যে আমি করলাম কি আর শুনলাম কি। এবার আসেন আমরা ওই 3 শ্রেণীর কথা একটু শুনি। আমার মনে হয়, আমার বিশ্বাস, আমার যে ধারণা আছে, এখানে 100 জনের মনে হয় 95 জন ধরা খেয়ে যাবেন। ওই যে ধরা যারা খাবে একে চলে যাচ্ছে মনে হয়। আমারে ওয়াজে ফেলে দিয়ে চলে যাচ্ছে মানে 1 ঘন্টা সময় নিয়েছিলাম না, থাকবেন না? মনে করেন এখনো 1 ঘন্টা হয়নি, কেবল শুরু হচ্ছে। না না, আমরা 1 ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টা 10-15 মিনিটে শেষ করে দেব। আমার কণ্ঠ যদি সাপোর্ট না করে, জোর করে তো বলতে পারবো না। আমি যে কোনো কোরআন থেকে হাদিস থেকে পেয়েছি এইগুলো এবার আপনাদের শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সাদাকাল্লাহুল আযীম। সূরার নাম হুমাযা। কি বললাম বলেন তো? আরেকবার বলেন। মক্কায় নাজিল হয়েছে, 9টা আয়াত আছে, মাত্র 1টা রুকু আছে, শব্দ আছে 33টা, অক্ষর আছে 161টা। সূরার নাম আবার বলেন কি? আরেকবার বলেন। হুমাযা মানে নিন্দাকারী। এই দোষে দোষী নেই আমার মনে হয় এখানে 5-6 জন পাওয়া যাবে, বাকি সবাই আমরা এই দোষে দোষী। নিন্দা করা এটা যে কত বড় একটা অপরাধ আল্লাহর দৃষ্টিতে, আল্লাহ ধমক দিচ্ছে। মানুষ যদি একটু নিজেকে নিয়ে ভাবে, জীবনে ওর মুখ দিয়ে কোনোদিন নিন্দা সামনে হোক পেছনে হোক বের হবে না। অথচ এই স্বভাব 100 জনের 95 জনের ভেতরে, মেয়েদের ভেতরে আরো বেশি। কথা বলেন না কেন? মেয়েরা সবচাইতে বেশি নিন্দা করে তার পুত্রবধূ। এই কথা বলেন না কেন? আর বৌমাগুলো সবচাইতে বেশি নিন্দা করে তার শাশুড়ির। অথচ এই 2 জায়গায় নিন্দা করা যদি বন্ধ হতো, আমাদের পরিবারটা একটা মিনি জান্নাত হয়ে যেত। সম্মানিত মা বোনেরা, মেয়েটা যখন আসে আপনার বাড়িতে, এই লোকের মেয়ে, এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না? অন্যের মেয়ে একটা এসেছে, নিজের মেয়ে তো কত দোষ করে। নিজের মেয়ে সকালবেলা ওঠে 2টা না 4টা সিদ্ধ ডিম খায়, হাফ গিলাস না 1 গিলাস দুধ খায়, এরপরে ছোলা ভিজিয়ে খায়, কালো জিরা খাচ্ছে, রসুন খায়, মধু খায়, এরপরে 4-5টা করে রুটি। সকালবেলা উঠে কিন্তু কোনো কাজ আপনার মেয়ে করে নাই, এই সবগুলো তার সামনে রেডি, খাচ্ছে আর দেখে দেখে মা খুশি হচ্ছে। অথচ 4টা না যদি 2টা সিদ্ধ ডিম ওই মেয়ের মতো পুত্রবধূ খায়, এমন শাশুড়ি আছে। বলে ডিম খাওয়া লাগে, ছেলে মেয়ে আমাদের হয়নি। ডিম খাওয়া লাগে, ছেলে মেয়ে আমাদের হয়নি, এ কথা আপনি পুত্রবধূকে, বিটার বউকে বলতে পারলেন? আপনার মেয়ে তো মরণে খাওয়া খাচ্ছে। এক কথা বলছেন এখানে। এরকম ছোট মনের শাশুড়ি কার আছে? হাত তোলেন তো। আপনি না, ওরা। দেখেন তো ওরা হাত তুলেছে কিনা। আমি জানি ওখানে বহু মহিলা হাত তুলে বসে আছে যে আমার শাশুড়ি, দেখতে পারেন আমাদের। অথচ নিজের মেয়ে এই কিছুক্ষণ আগে
টুটি পর্যন্ত খেয়েছে, কিচ্ছু বলে না, আরো বলছে মা খা খা। আর অন্যের মেয়ে এসে মাত্র একটা ডিম খেয়েছে, ওর চোখ কপালে উঠেছে। আর কথা বলেন না কেন? এই ছোট মনের কারণেই তো পরিবার আজ নষ্ট হয়ে যাচ্ছে। বাস্তব কথা বলছি। আমার শালা আজকে আমার সাথে এসেছে, আমি তাই বলছি তা না, সত্যি। যে কোরআন শরীফ আমার সামনে। আমার শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গায়। আমার শাশুড়ি বাড়ি গেলে আমারে যে পরিমাণে খাওয়ায়, যত রকমের আইটেম দেয়, আমি যত খাই আমার শাশুড়ি তত খুশি। কি কথা বলছেন না কেন? আর ওটা বলবেন কি করে? আপনি তো দেখেননি, আমি নিজেই বলছি ঠিক। আমি যত বেশি খাবো আমার শাশুড়ি তত খুশি। কিন্তু সিস্টেম অপর পৃষ্ঠায় দেখেন, আমার শাশুড়ির এই মেয়েটা আমার বাড়িতে যেটা আছে, এটা আমার মা যে খাবার বানাবে, বেশি খেলে আমার মা খুশি না বেজার। এরকম হাজারো মা আছে যাদের মন ছোট। এটা ছোট মনের মানুষ। অনেক মেয়েরা মনে করে শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরে ঘুর ঘুর করে ঘুরি এ বিশাল ইবাদত। কে বলিস আপনাকে? পারিবারিক জীবনে পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করা শাশুড়ির জন্য ইবাদত। শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করা ইবাদত পুত্রবধূর জন্য। এটা আজ বাংলাদেশের 100টা পরিবারের 98টা পরিবারে নেই। এই কথা বলেন না কেন? এই কারণে আমরা মিনি জাহান্নামে আছি আজ। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ চেহারা দেখে তো আমি টের পাচ্ছি। আজ মানসিক যন্ত্রণায় আছে হাজারো মানুষ আমরা। সম্মানিত মা বোন যারা এসেছেন, শুধু ওয়াজ শুনতে আসা না। আমি জানি আপনি বদদুয়া করবেন, এখন করেন, আপনার বদদুয়া কাজে লাগবে না।